যেহেতু শনিবার বন্ধুরা, তো আমাদের নিরামিষ হয়েছে। এখানে আলু ভাজা আর এখানে আলু পটলের ঝোল হয়েছে। আর মাছ এনেছে, মাছ কাটতে বসবো। তো আপনারা দেখেই নিয়েছেন এতগুলো মাছ, আমি একটু তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি মাছগুলো। আর এই জায়গাটা আমি ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি, কারণ মাছ কাটতে প্রচুর সময় লাগে। তো একটু তাড়াহুড়ো করে কেটে নিচ্ছে আর কি। মাছ তো বেশি তাড়াহুড়ো করে করা যায় না, যতটা দেখিয়েছি ভিডিওতে তত তাড়াতাড়ি নয়। অ্যাকচুয়ালি মাছ কাটতে আমার ভীষণ ভালো লাগে, আর ইলিশ মাছ কাটতে আমার ভীষণই ভালো লাগে। তো তার সাথে রুই মাছ আছে, বাটা মাছ আছে, ভীষণ ভালো লাগে। সময়ের অভাবে এখন করতে পারি না, কিন্তু বিয়ের আগে মাছ আনলেই আমি কাটতে বসে যেতাম, ছুটতে যেতাম বটি নিয়ে, কখন মাছ কাটতে বসবো। রান্না করতে যতটা ভালো লাগে তত মাছ কাটতে বেশি ভালো লাগে। আর ইলিশ মাছ হলে কোনো কথাই নেই, ইলিশ মাছ কাটার সময় একটা আনন্দ হয়, একটা অনুভূতি হয়। কার কার হয় একটু আপনারা জানাবেন, হ্যাঁ, কমেন্টস করে। তো মাছগুলো আমার প্রায় কাটাই হয়ে গেছে, শুধু বাটা মাছ আছে। এই দেখুন বন্ধুরা, সব মাছ ধুয়ে চকচক করে একদম পুরো উপর মতন চকচক করে নিয়ে নিয়েছি। এবার শুধু টিফিন বক্সে তোলার পালা। কেননা বলুন তো, আজকে তো আমরা খাবো না এই মাছ, আজকে আমাদের তো নিরামিষ, ওই জন্য আজকে তুলে রাখবো। এটা কালকে রান্না হবে, ঠিক আছে। তো আমার এখন ডিউটি যাওয়ার সময় হয়ে এসছে। ছেলেকে স্নান করাবো, এই মাছের তেলটাও একসাথে রেখে দিই ইলিশ মাছের সাথে। ইলিশ মাছটা ধরুন আগে করা হবে, এটাতে একটু ছড়ানো বাকি আছে, এর মধ্যে রেখে দিচ্ছি বাটা মাছগুলোকে। বাটা মাছ ধরে গেল। আর এটা হচ্ছে চারাপোনা মাছটা, যেটা রুই মাছের বাচ্চা আর কি, সেটা তুলে রেখে দিচ্ছি। তো চলুন বন্ধুরা, সব মাছ ফোটানো শেষ। চলুন, টাটা সবাইকে, ভালো থাকবেন সবাই। আজকে মাছ কাটার ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু।